আসসালামু আলাইকুম। শিবির এত টাকা কই পায়? প্রতিদিন নাকি ৩ লক্ষ টাকার ইফতার করায় শিবিরের ছাত্ররা। মাসে ৯০ লক্ষ টাকা, প্রায় ১ কোটি টাকার ইফতার করাবে। এত টাকা শিবির কই পায়? এই টেনশনে ছাত্রদলের ঘুম আসে না। ছাত্রদলের ছেলেপেলেরা ইফতার করার টাকা পায় না। তারা টেম্পো স্ট্যান্ড তাদের দখলে, বাস স্ট্যান্ড তাদের দখলে, চাঁদাবাজি ধান্দাবাজি ফুল ফ্লেজে শুরু করছে। যাদের কাছে চাঁদা নেয় তারা বলে যে গত ১৫ বছরে আওয়ামী লীগও নাকি এত অত্যাচার করে নাই, যতটা অত্যাচার তারা সরকার গঠন করার আগেই শুরু করে দিছে। মানে ভাবখানা এরকম, তারা জানি গভর্নমেন্টে চলে আসতেছে। অথচ শিবির শান শওকতের মতো ইফতার পার্টি করতেছে। এত টাকা শিবির কই পায়? এই ছাত্রদলের ছেলেপেলেরা এত মূর্খ, এরা পড়ালেখা। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে ক্লিয়ারলি বলবেন, ছাত্রদল বলেন আর ছাত্রলীগ বলেন, মেধাবী কয়জন ছাত্র রাজনীতি করে? মেধাবী কয়জন ছাত্র দল করে? মেধাবী কয়জন ছাত্র পার্টি অফিসে সারাদিন বসে আড্ডা দেয়? মেধাবী কয়জন ছাত্র টেম্পো স্ট্যান্ডে যা চাঁদাবাজি করে? মেধাবী কয়জন ছাত্র বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করে? নতুন ভবন তৈরি করতে গেলে সেখানে গিয়ে চাঁদাবাজি করে? মেধাবী কয়জন ছাত্র মেয়েদেরকে ইফটিজ করে? মেধাবী কয়জন ছাত্র? অর্থাৎ মুদ্রা কথা হলো এটা যে যেসব পোলাপান পড়ালেখা করে না, উচ্ছন্নে গেছে, উচ্ছৃঙ্খলা গ্রাস করছে, কিছু কইরা খাওয়ার ক্ষমতা নাই, তারা ভিক্ষা করে খায়। চান্দারা বলতে চাই না আমি, চান্দারা বললে ভিক্ষারেও অপমান করা হয়। যারা ভিক্ষুক তারা তো হাত পাতে 10 টাকা 5 টাকার জন্য, দিলে দিবেন, না দিলে না দিবেন। আর চান্দাবাজরা জোর করে নেয়, ছিনতাই করে নেয়, ঠ্যাক দিয়ে নেয়, হুমকি দিয়ে নেয়, ধামকি দিয়ে নেয়, পিস্তল দেখায় নেয়, অস্ত্র দেখায় নেয়। তো ওরা আসলে ভিক্ষুকের চাইতেও নিকৃষ্ট যদি কোনো জাতি থাকে সেটা হলো চাঁদাবাজ। আপনি আপনার সন্তান যদি মেয়ে হয়, আপনার সন্তানকে বিয়ের পাত্র হিসেবে কখনো চাঁদাবাজ ছেলের সঙ্গে আপনার সন্তানকে বিয়ে দিবেন? কখনোই দিবেন না। ভিক্ষুকের সঙ্গে যেরকম দিবেন না, চাঁদাবাজদের সঙ্গেও সেরকম দিবেন না। তো শিবির এত টাকা কই পায়? আসলে শিবির কিন্তু চাঁদাবাজি করে না। আমি আমার ছোট্টবেলার একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন স্কুলে পড়ি, 5-6-এ পড়ি। তো রাজনীতি তো সারা জীবন, গত 55-60 বছর ধরে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তো, আগে থেকেই রাজনীতি, জন্মলগ্ন পরে থেকে দেশের মানুষ বাংলাদেশের জন্য রাজনীতি করে। সব পার্টিরই তো ছাত্র দল থাকে, ছাত্রদের একটা মানে উপদল থাকে পার্টির। আওয়ামী লীগের হচ্ছে ছাত্রলীগ, বিএনপির ছাত্র দল, শিবিরের এই জামাতের ছাত্র শিবির। এখন ছাত্রদেরকে কানেক্ট করা, ছাত্রদেরকে কালেকশন করা, ছাত্রদেরকে ইনভলভ না করলে এরা হচ্ছে কি ভবিষ্যৎ জেনারেশন। ছোট থেকে আপনি যদি এদেরকে ব্রেন ওয়াশ না করতে পারেন, তাহলে ভবিষ্যতে গিয়ে সে আপনার পার্টিকে ম্যান্ডেট দিবে এরকম কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ ছোটোবেলা থেকে যদি ওকে ব্রেন ওয়াশ করা যায়, তাহলেই আপনার পার্টিকে সে ম্যান্ডেট দেবে। এখন এই বিষয়টা করার জন্যে এক একটা দল এক এক রকমের এজেন্ডা বাস্তবায়ন করে। আমি আমার ছোটোবেলার যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি 2টা পার্টির সংস্পর্শে গিয়েছি ছোটোবেলায়। একটা হচ্ছে ছাত্র ইউনিয়ন, এটা হচ্ছে বামপন্থী দলদের, আর একটা হচ্ছে ছাত্র শিবির। এই 2টা ছাত্র গোষ্ঠীর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে ছাত্র অবস্থায়। আমি ছোটোবেলায় খারাপ ছাত্র ছিলাম না, ভালো ছাত্র ছিলাম কিনা জানি না, কিন্তু খারাপ ছাত্র ছিলাম না। অর্থাৎ খারাপ ছাত্ররা যা যা করে তাই আমি করতাম না। আমি মোটামুটি ভালো ছাত্ররা যা যা করে তাই করার চেষ্টা করতাম। তো সেই জায়গা থেকে আমার বই পড়ার একটা অভ্যাস ছিল ছোটোবেলায়, গল্পের বই পড়তাম, উপন্যাস পড়তাম। তো ছাত্র ইউনিয়নের একটা টিম ছিল, এই ভালো ছাত্রদেরকে তারা বইয়ের প্রলোভন দেখায় লাইব্রেরিতে নিয়ে যেত। লাইব্রেরিতে গিয়ে দেখতাম যে সমরসের বই, সুনীলের বই,
আমি খুঁজতাম ভাই হুমায়ুনের বই পাইতাম না, মাসুদ রানা পাইতাম না। কিন্তু ওরা ওই বইয়ের মাধ্যমে একটা বিপ্লবী চেতনা আপনার মধ্যে ঢুকাই দিত ছোটোবেলা থেকে। এই হচ্ছে ছাত্র ইউনিয়নের কাজ। আর ছাত্র শিবিরের কাজ ছোটোবেলা থেকে ওই আপনাকে ডেকে কেরাত প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতা, ইসলামী বই আপনাদেরকে পড়াবে, গিফট দিবে, স্টিকার দিবে। তো আমি দুইটার সংস্পর্শে গিয়েই আমার ছোটোবেলা থেকে বড় হয়েছি। ছাত্র শিবির আমাকে চেষ্টা করেছে, বিভিন্ন স্টিকার দিত আমাকে। তখন বাচ্চা ছিলাম, স্টিকার খুব পছন্দ ছিল। এবং স্টিকারগুলো কীরকম, স্টিকারে লেখা থাকতো ইমান, নামাজ, বেহেস্তের চাবি। যেই স্টিকারটা আপনি গৌরবের সাথে সব জায়গায় নিয়ে লাগাইতে পারবেন, সাঁটাইতে পারবেন, এরকম স্টিকার দিত, বই দিত, গিফট দিত। যে কোনো বই পড়লে পাইলে, নতুন বই পাইলে খুব ভালো লাগতো, তো নতুন বই গিফট দিত। সেই বইতে আবার ইসলামের আলোকে বিভিন্ন গল্প থাকতো। তাহলে ছাত্র শিবির করতে হয় এই কাজটা, আর ছাত্র ইউনিয়ন করতে ওই কাজটা। আর ছাত্র লীগ আর ছাত্র দলের পোলাপান শেখায় কীভাবে ছোটোবেলা থেকে কীভাবে আপনি চান্দাবাজি করবেন, কীভাবে স্ট্যান্ড দখল করবেন, কীভাবে কার ধরে মাইট দিবেন, কার পিছে হামলা করবেন। তাহলে দেখেন, মানে কিশোর বয়সেই এক একটা রাজনৈতিক দলের প্রেক্ষাপটটা এখানে পরিষ্কার, যে কে ভালো কে মন্দ এই বিষয়টা বোঝার আগেই আপনাকে ভালো মন্দের মধ্যে ঢুকায় নিয়ে যাচ্ছে। এখন প্রসঙ্গ আসছে হচ্ছে গিয়ে ছাত্র শিবির এত টাকা পায় কই। দেখেন, খুবই সিম্পল একটা বিষয়। আপনি চাইলেই বিএনপিতে যোগ করতে, ছাত্র দলে যোগ দিতে পারবেন। যা বলবেন যে ভাই আমি তো শহীদ জিয়ার আমার খুব ভালো লাগে, আমি তারে লিডার, তারে হিরো মনে হয় আমার কাছে, বাস ওকে নিয়ে নিলেন দলে। আবার কেউ যে বললো আরে হাসিনা আপার কথা শুনলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, তাকে আমার মায়ের মতো লাগে, তারা নিয়ে নিল আওয়ামী লীগে। কিন্তু আপনি যদি ছাত্র শিবিরে যা বলেন যে আরে ভাই আপনারা এত ভালো ভালো কাজ করেন, আর আপনারা নিয়ে নেবে ছাত্র শিবিরে, শিবির আপনাদেরকে নিবে না। শিবিরে ঢুকতে হইলে একটা বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, একটা ছাঁকুনির মাধ্যমে ভালো ভালো চরিত্রবান, এবাদত বন্দেগি করে, নামাজি, ধার্মিক, এরকম একেবারে বেছে বেছে ভালো ভালো ছেলেদেরকে নেয়। এই ভালো ছেলেগুলো ভবিষ্যতে গিয়ে লুটপাট করে না, এরা ভবিষ্যতে গিয়ে হেল্প করে। ছাত্রদলের একটা ইফতার পার্টিতে 3 লাখ টাকা তুলতে ওদের হিমশিম খাওয়া যায়। কারণ 3 লাখ টাকা যদি ইফতার পার্টিতে তুলে, ওরা চিন্তা করে কি 3 লাখ টাকা থেকে আগে কিভাবে নিজের পকেটে টাকাটা ঢোকাবে। ওই 3 লাখ টাকা থেকে 3000 টাকা পরে শেষ পর্যন্ত ইফতার করতে হয়। 3000 টাকায় বিভিন্ন জায়গা থেকে ইফতার নিয়ে এসে তো বাকিতে রাখতে হয়, বাকির টাকা আর পাওয়া যায় না। রাজনৈতিক দলের ইফতারের এরকম সিচুয়েশন হয়। আর শিবিরের ইফতারে 3 লক্ষ টাকা উঠছে টার্গেট ওদের, যে এতজন খাওয়াবে 3 লক্ষ টাকা টার্গেট। দেখা যাবে যে ওইখানে 13 লক্ষ টাকা উঠে গেছে। কারণ এক একজন মনে করে যে এটা হচ্ছে ইসলামের পথ, এটা ইবাদতের পথ, এই পথে টাকা ঢাললে টাকা দ্বিগুণ হয়ে আসবে, এইটা মনে করে। ধর্মীয় একটা অনুভূতি থেকে তারা কাজ করে। ধর্মের নামে তারা, এটা আবার অন্য লাইন, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ব্যবসা, সেটা অন্য বিষয়, বিষয়ে আলাপ করতে চাই না। কিন্তু আজ অবধি আমি শুনলাম না একটা শিবির কর্মী, চাঁদার কথা আমি শুনি নাই, হয়তো চাঁদাবাজি তারা করে কিনা আমি জানি না। যদি করেও থাকে তারা মূল শিবির কর্মী না, তারা হচ্ছে গিয়ে শিবির থেকে বহিষ্কৃত কোনো কর্মী, তারা শিবিরের নাম ভাঙায় খাওয়ার চেষ্টা করে। কিন্তু আজ অবধি এর কোনো শিবির, কোনো জামাত নেতাকে দেখলাম না আমি যে ওইখানে চাঁদা চাইছে, অমুক কোনো প্রতিষ্ঠানে চাঁদা চাইছে। বরঞ্চ যারা আগে শিবির করতো তারা তো ছাত্র অবস্থায় পার করে তারা তো ভালো ভালো ইয়েতে ছিল, একটা প্র্যাকটিসের মধ্যে ছিল। তারা কিন্তু অকর্ম হয়ে যায় নাই, তারা ভিক্ষা করে খায় নাই, তারা নিজেদের একটা ক্যারিয়ার গড়ছে, তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে। তারা, আপনারা জানেন ইসলাম ধর্মে ব্যবসা হচ্ছে সুন্নতি তরিকা, তারা ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসা করে। তো এই ব্যবসা করে এক একজনের অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন তারা তো একসময় শিবির করতো, এখন তারা জামাতে হয়তো জড়িত হয়েছে, কিন্তু শিবিরের প্রতি তাদের একটা সফট কর্নার রয়েই যায়। তারা তাদের ওই কোটি কোটি ব্যবসা থেকে তারা লাখ টাকা দিলে তাদের গায়ে লাগে না, বরঞ্চ তারা মনে করে এই লাখ টাকা আবার কোটি টাকা হয়ে ফেরত আসবে। এইভাবে শিবিরের আরও একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, খুব মানে একেবারে পরিষ্কার পার্থক্যটা বোঝা যায়। জামাত ইসলামের হাসপাতাল আছে, জামাত ইসলামের ইউনিভার্সিটি আছে, জামাত ইসলামের ব্যাংক আছে, জামাত ইসলামের
মার্কেট আছে, জামাত ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিল্প কারখানা আছে, কিন্তু বিএনপির একটা উদাহরণ দেখান যে বিএনপি ওখানে একটা স্কুল করছে, বিএনপির একটা উদাহরণ দেখান বিএনপি ওখানে একটা হাসপাতাল করছে। আর নিজেদের দলীয় কর্মীদের সেবা, যে রাস্তায় গিয়ে যে মাইর খায় তোদের তো একটা সে চিকিৎসা দরকার হয়, সেই চিকিৎসার জন্য হলেও তো একটা হাসপাতাল তারা করতে পারতি না। তারা আজীবন তাদের চোখ এবং চাহিদা লুটতরাজের দিকে, কিভাবে লুট করে নিজের কুক্ষিগত করা যাবে এবং কুক্ষিগত করে দেশের বাইরে পাচার করে সুইস ব্যাংকে না হইলেও বিভিন্ন দেশে সেগুলো পাচার করে নিয়ে যাবে। এটা হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দলের কর্মকাণ্ড। সুইস ব্যাংকের অ্যাকাউন্টে যাদের অঢেল সম্পত্তি পাওয়া গেছে, সেখানে রাজনৈতিক দলের নেতা কর্মী আত্মীয় স্বজনের নাম থাকলেও জামাত ইসলামের কয়জন আছে সেখানে? জামাত ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন যে আপনি কি জামাতে ভোট দিবেন, আমি মনে হয় না জামাতে ভোট দিব, কিন্তু জামাতকে অপছন্দ করার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তারা এই যে তৌহিদি জনতার নামে যেই সব কাজগুলো হচ্ছে, এই যে অর্ণব কাণ্ড, আপা ওড়না ঠিক করেন, তারপরে এই যে বিভিন্ন জায়গায় সিনেমা হল ভাঙা, এগুলো কিন্তু জামাত শিবির ভাঙে না, এগুলো হচ্ছে তৌহিদি জনতা, এগুলো হচ্ছে ইসলামের দেওয়ানা হয়ে আশিকি হয়ে তারা মানে কোনটা ঠিক কোনটা ভুল এটা মানে বিবেচনা করতে না পেরে তারা একটা পথভ্রষ্ট হয়ে গিয়ে তারা তাদের মতো করে কিছু একটা জিনিস করে ফেলে, সেই বিষয়টা আলাদা। জামাত শিবিরের ছেলেপেলেরা ভদ্র, তারা বেসিক্যালি ভদ্র, তাদের মধ্যে একটা নর্মস আছে, ভদ্রতা আছে। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে জামাতের শিবিরে আপনি চাইলেই ঢুকতে পারবেন না, 3 মাসের একটা কোর্স আছে। প্রথমত আপনাকে 3 মাস একেবারে জামাতে নামাজ পড়তে হবে, মানে নামাজ ইয়ে করা যাবে না, কি বলে, নামাজ বাদ দেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ একবারে সঠিক টাইমে জামাতের সাথে পড়ছে এরকম একটা রেকর্ড থাকা লাগবে। কিছু বই দিবে, সেই বইগুলো পড়া লাগবে, সেই বইয়ের সম্পর্কে আবার ইন্টারভিউ নেবে, জানবে। এইভাবে শিবিরকে একেবারে ছেকে এক একটা কর্মী শিবিরে নেওয়া হয়। এবং আজ সারা বাংলাদেশে এই যে গত আওয়ামী লীগ সরকার আমলে যত বিএনপি যত ডাকছে, আন্দোলন ডাকছে, কোনো বিএনপির কর্মীর বুকের পাটা ছিল না রাস্তায় আসার, সব শিবির কর্মী দিয়ে, জামাতের কর্মী দিয়ে তারা আন্দোলন মাঠে নামাইছে। তারা দলের জন্যে 100% ডেডিকেটেড, দলের জন্য তারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। তো এখন যদি প্রশ্ন করেন শিবির এত টাকা পায়, তারা বেটা শিবির টাকা পাবে না, টাকা তোরা পাবি, তোরা ভিক্ষা করে টাকা নেস, ভিক্ষা করে চলাফেরা করস, তোদের নিজস্ব কোনো সক্রিয়তা নেই, নিজস্ব কোনো ইনকাম নাই, মানুষের পকেট থেকে জোর করে টাকা নেস, ছিনতাই করে টাকা নেস, ঠেক দিয়ে টাকা নেস, তোদের টাকার তো অভাব হবেই। কত পাবি, কত ঠেক দিয়ে কত টাকা জোগাড় করা যায়, চাঁদাবাজি করে যায়, অনেক টাকা জোগাড় করা যায় ভাই, অনেক টাকা জোগাড় করা যায়। এক একজনের ব্যাংক ব্যালেন্স দেখলেই বোঝা যায় তারা কত টাকার মালিক চাঁদাবাজি করে। কিন্তু ওই টাকা তারা দলের জন্য খরচ করতে চায় না, ওই টাকা নিজের জন্যই খরচ করে, নিজের জন্য শেষ পর্যন্ত খরচ করতে পারে না, মরে যায়। তারপরে ওই টাকার হদিসটা থাকে না, বউ টাকা নিয়ে ভেগে যায়, বহু কাহিনী হয়, ওগুলো ইনভেস্টিগেট করলে অন্য কিছু পাওয়া যাবে। পলকের বউ নাকি পলকের সাথে জেলে দেখাও করতে যায় না, এত টাকা কামাই করছে পলক 2 নম্বরই করে, কিন্তু সেই পলকের বউ এখন পলকের জেলে দেখতেও যায় না। এরকম হয় যাদের চাঁদাবাজি ধান্দাবাজির টাকা থাকে, তাদের অবৈধ টাকা অবৈধভাবেই ব্যয় হয়। তো ভাইরাল হয়ে গেছে বিষয়টা, শিবির এত টাকা পায় কই, ওই যে এরকম গোবরওয়ালা মস্তিষ্কে ঢুকবে না তোমাদের মস্তিষ্ক তো গোবর, পড়ালেখা ঠিক মতো করতে পারো নাই, তাই চাঁদাবাজি ধান্দাবাজি করে এই দলের পিছে ঘুরে অবৈধভাবে টাকা কামাই করে জীবন জীবিকা নির্বাহ করো। যাই হোক, একটু আলাপ করলাম আর কি, শিবির এত টাকা কই পায় একটু জানার চেষ্টা করলাম। আপনারা যদি কিছু জেনে থাকেন শিবির এত টাকা কই পায়, একটু কমেন্ট করে জানাই যাবেন।